কাজ করতে গেলে ভুলভ্রান্তিগুলো হবে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই মুহূর্তে সরকারের যে টালমাটাল অবস্থা, দ্বিতীয়ত সামনে নির্বাচন, তৃতীয়ত যে প্রশাসন থেকে শুরু করে পুরো যে আইন অঙ্গন, সেখানে সেনাবাহিনীর এই বিপুল সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা, হ্যান্ডকাপ পরানো, তাদেরকে টেনে হেঁচড়ে কোর্টে হাজির করা, এটা এই মুহূর্তে খুবই স্পর্শকাতর। এটা সেনাবাহিনীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, কোনো সন্দেহ নেই। অথচ ঠিক সেম কাজটি একটা পলিটিক্যাল পার্টি করলে এটা তাদের জন্য কোনো সমস্যা ছিল না। আপনারা জানেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা, এখানে এনএসআইয়ের যে তৎকালীন প্রধান, ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার রহিম, এনএসআইয়ের প্রধান মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, তারা জেলে ছিলেন। এর মধ্যে ব্রিগেডিয়ার রহিম অসম্ভব মেধাবী একজন অফিসার ছিলেন, কিন্তু মারাই গেলেন জেলে। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, এদের দুজনের সঙ্গে আমার জেলে দেখা হয়েছিল এবং দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছিল। তো কাজেই এই দুজন মানুষ কি করে এই ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন, তারা আমাকে অন্তরঙ্গভাবে, জেলখানাতে বসে কিন্তু বেশিরভাগ লোক মিথ্যা কথা বলে না, তো তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে আসলে টোটাল ঘটনাটা 21 আগস্ট গ্রেনেড হামলা বা অন্য যা কিছু আছে, 10 ট্রাক অস্ত্র মামলা, এই পুরো জিনিসগুলোর নেপথ্য কারণগুলো জেলখানাতে যেভাবে শুনে এসেছিলাম, তাতে অনেক সময় একটা চেইনের মধ্যে অনেক কিছু করতে হয় সবাইকে, এটা হলো বাস্তবতা। তো যাই হোক, এনিওয়ে, এখন এই যে শেখ হাসিনার মাইমান যে 5 জন জেনারেলকে, আমি 5 জন জেনারেলকে নিয়ে কথা বলি, অন্য কাউকে নিয়ে কথা বলার দরকার নেই, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইতিমধ্যে যে কথা শোনা যাচ্ছে যে এই 5 জনই এখন নিরাপদ আশ্রয়ে আছেন, অর্থাৎ সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে আছেন। তো কাজেই এই বিচারগুলো হবে প্রতীকী বিচার। তাদেরকে গ্রেপ্তার করে আনা, কোর্টে হাজির করা, এটা বলতে গেলে অসম্ভব বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো, যাদেরকে আপনি ধরতে পারবেন না, গ্রেপ্তার করতে পারবেন না, তো তাদেরকে আসামি করে অযথা সিন ক্রিয়েট করার কি দরকার ছিল এই মুহূর্তে? দিস ইজ মাই কোশ্চেন।